দুলুধরি করে বৃন্দাবনে এলাম, তাই না? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, তাই পথ তো আমরা অনেক শুনি বাবা, তাই না? একটু ভজনের কোথাও শুনি। রাধা নামের জয় দুলুধরি করে বৃন্দাবনে এলাম, বলুন তো এই রাধাটাকে? রাধা একজন বেটা ছিলেন, একজন মেয়ে ছেলে মা? রাধা একজন মেয়ে হতে পারে, একজন ছেলেও হতে পারে, হ্যাঁ, যদি তার ভজনটা ঠিক থাকে। শাস্ত্রে বললেন রাধা তিতাতে হলেন রাধা, যিনি করে গোবিন্দের উপাসনা তিনি হলেন রাধা। ব্রহ্ম হইতে নিম্নগামী তারে বলি ধারা, আর নিম্ন হইতে ঊর্ধ্বগামী তারে বলি রাধা। এই যে বাবারা বলুন তো, ধারা উল্টালে কি হয়? হ্যাঁ বাবা, সুন্দর। কি হয় মায়েরা বলুন তো? গাধা, গাধা হয় বাবা। রাধা, হ্যাঁ, আমার মায়েরা খুব চালাক আছে, হ্যাঁ, হরি বল। চালাক না থাকলে কি সংসার করে খেতে পারে বাবা? হ্যাঁ, হরি বল। ধারা উল্টালে হয় হচ্ছে রাধা। এই জগতের মাঝে বাবা কোনো ভক্ত যদি গুরুর কৃপা বলে হোক আর ভগবানের কৃপা বলে হোক, যদি ধারাকে উল্টাই রাধা করতে পারে, এই জগতের মাঝে সে একজন পুরো ভগবানের চরণ করতে পারে। তো বাবা, ব্রহ্ম হইতে নিম্নগামী তারে বলি ধারা। উপর থেকে যদি নিচে যদি বৃষ্টি পড়ে, জল পড়ে, তাহলে কি বলা হয়? জলের ধারা, তাই না? আর যদি নিচের থেকে উপরে জল ওঠে, তাহলে তাকে কি বলা হয় বাবারা? ঢেউ বলে বাবা, হরি বলে। এই যে দিদিরা, নিচে থেকে কি কখন উপরে জল ওঠে? ওঠে না? ওঠে? এই যে বাবারা, নিচে থেকে কখনো জল ওঠে? হ্যাঁ, বাষ্প হয়ে ওঠে বাবা। হ্যাঁ, নিচের থেকে জল ওঠে তো? সত্যি বলেছেন, ওঠে বাবা। নিজের থেকে জল উপরে উঠে কখনো গেলে এই জগতের কেউ যদি টিউবওয়েলে গিয়ে যদি পাম্প দিতে পারে, সেই পাম্পের দ্বারা নিচের থেকে জল উপরে উঠে। তদ্রূপ এই জগতের মাঝে কেউ যদি নিম্নগামীকে একবার নাভিপ্রান্ত থেকে ঊর্ধ্বগামিত করতে পারে, এই জগতের মাঝে সে মাত্র রাধা হয়ে যাবে। ভজন এত সহজ বিষয় না, আমার কাম্য নয় এটা বাবা। মহাজন বলছেন শোনো, এই জগতের মাঝে যদি কেউ ভজন করো, তাহলে আগে সাধন করতে হবে, কি বাবা? তাই তো? সাধন না করলে কখনো ভজন করা যাবে না। কিন্তু বাবা, আগে সাধন, শাস্ত্রে বললেন যদি ভজন করো আগে সাধন করতে হবে। নারী তত্ত্ব না জেনে কেউ যায় না নারীর বাড়ি। ও বাবা, এই জগতের নারী কয় প্রকার? 3 প্রকার। ইরা, পিঙ্গলা, সশর্মা। গঙ্গা, যমুনা আর সরস্বতী। হ্যাঁ, তো বাবা, এই যে মাঝখানটা যে শোষণমা, তাই না? মহাজন বলেন এই শোষণমাকে শোষণ করে যে যায় নারীর বাড়ি, জগতে তারা কোনোদিন মরবার ভয় থাকে না। বাবা, ভজনের কথা একটু বুঝে নেবেন। কেমন ভজনটা? ভজনটা কেমন বাবা? মহাজন বললেন শোনো, আমরা একটি মাঠের ভিতরে খেলা খেলি না, বল নিয়ে খেলি, তাই না? কিন্তু বাবা শোনো, তোমরা খেলোয়াড় যেই কয়জন থাকো, তোমরা মাঠের ভিতরে খেলো, কিন্তু খেলতে খেলতে তোমরা যেন গোল না দাও। হ্যাঁ, ভজনটা ঠিক তেমনই। মহাজন বলছেন তোমরা খেলা খেলো, কিন্তু গোল যেন না হয়। গোল হলে কি হবে? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি জীব আমাদের মারা যাবে। তা বাবা, আমাদের এই দেহে ৭২,০০০ নারী, সোলের টাকা থেকে লোকের টাকা পর্যন্ত ৭২,০০০ নারী। হ্যাঁ, ও বাবা শোনেন, এই জগতে বলুন তো ভজনের দেহ কাঁদে? বাবারা বলুন তো, ভজনের দেহ কাঁদে? হ্যাঁ, ভজনের দেহ কিন্তু একমাত্র নারীর দেহ হচ্ছে ভজনের দেহ। নারীর দেহ শুধু ভোগের দেহ নয়, এটা আমার মুখের কথা নয়। হ্যাঁ, কি গো, ভগবান শ্রীকৃষ্ণ মুখনিচিত বাণী ভগবত গীতা তো সবাই চিনি, তাই না মা? ভগবত গীতার যে একটি শ্লোক আছে সবাই জানি না? গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্য, প্রতিপদা, সবাই জানি না? তবে যারা আমরা সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছি সবাই জানি। কিন্তু বাবা, আপনাদের কাছে প্রশ্ন, ওখানে যে 18টা নাম আছে, হ্যাঁ, ওখানে কি বাবা একটি পুরুষের নাম দেখাতে পারবে? হ্যাঁ, পারবেন? এখানে না হয় বাড়িতে গিয়ে করবে, ভগবান নিজে গীতাই লিখলেন। হ্যাঁ, শোনো,
ওখানে যেমন একটি পুরুষের নাম লেখে নাই, সেখানে গীতাই প্রমাণ করলেন নারীর দেহ শুধু ভোগের দেহ নয়, নারীর দেহ একমাত্র ভগবানের দেহ, সাধনের দেহ। কিন্তু বাবা শোনে, নারী যদি সতী হয় তবে সব নারীর দেহ ভজনের নয়, নারীর দেহ হতে হবে সতী এবং সাবিত্রী। একজন নারী যদি সাবিত্রী হয় তার মরা স্বামীকে উদ্ধার করতে পারে। সাবিত্রী বাবা তার মরা স্বামীকে উদ্ধার করেছিলেন, বলুন তো তার নাম কি ছিল? বাবা হরি বল, হরি বল, অনেক সুন্দর। সত্য বাবা আজকে এখানে কীর্তন করতে এসে কি যে একটা আনন্দ লাগছে। হ্যাঁ হরি বল। আমার সাবিত্রী স্বামীর নাম ছিল হচ্ছে সত্যবান। সত্যবান যখন মারা গিয়েছিল তার মোড়া দেহটা জোড়ায় ধরে কাটছে। এমন সময় বাবা যমরাজ এসে বলছে, বাবা এই যাবতীয় জগতে এলে যেতে হয়, জন্মেলে মৃত্যু হয়, এমন ভাবে কাঁদিস না। বলছে বাবা আমি তা জানি, কিন্তু আমার স্বামীর যে এখনো যাবার সময় হয় নাই। হ্যাঁ বলছে মা তুই যা কিছুই বল, আমি তোর স্বামীকে ফেরাই দিতে পারবো না, কিন্তু একটি কাজ কর, তোর স্বামী বদলে যে কোনো বর চাইবে আমি তোকে তাই দিয়ে দিব। মা সতী সাবিত্রী একটু চতুর আর চালাক হয়, বলছে বাবা আমাকে যদি বর দিতে হয় এই বর দাও, আমি যেন গর্ভবতী হয়ে মা হতে পারি। কথাটি একটু বুঝে নেবেন বাবা, কথাটা কিন্তু চারটিখানি কথা নয়। বলছেন কথা আসতো তুই যা চেয়েছিস তাই পাবি। হ্যাঁ এবার বাবা যমরাজা সত্যবানকে নিয়ে চলে যাচ্ছেন। এবার পিছনে পিছনে সাবিত্রী ছুটছে, পিছন পানে হয়ে বলছে, রেগে কি বলছে, নারী তুই কি না বললাম যে তুই যে বর চেয়েছিস সেই বর পাবি, আমার পিছনে পিছনে আবার কেন ছুটছিস? হ্যাঁ বলছেন বাবা তুমি আমাকে কি বর দিয়েছে একবার ভাবো তো। বলেন কি, যে আমি যেন গর্ভবতী হয়ে মা হতে পারি। তো বাবা এই জগতের মধ্যে তুমি যদি আমার স্বামীকে নিয়ে চলে যাও, হ্যাঁ তাহলে আমি গর্ভবতী হয়ে মা হবো কেমন করে? কি গো, তাই তো? আমার এই জগতে কোনো স্বামী যাদের নাই তারা যদি গর্ভবতী হয় তাদের কি বলে? হ্যাঁ কলঙ্কিনী নারী বলে না? হ্যাঁ হরি বল। বলছে মারে আমি তো আগে ভাবি নাই মা। হ্যাঁ যারে মা যা, তোর স্বামীকে ফিরাই দিলাম, তোর স্বামীকে তুই নিয়ে যা। দেখেন বাবা একজন নারী যদি সতী আর সাবিত্রী হয় বা একজন মরা স্বামীকে উদ্ধার করতে পারে। হরি বল। তো বাবা এই যে ভজনের কথা বললাম, এই যে ভজন যারা করে গুরুজন আশ্রিত না করলে ভজন করা যাবে না। প্রথমে আগে আমাদের গুরুজন আশ্রিত করতে হবে। কোন গুরু? সৎ গুরুজন আশ্রয় করতে হবে। গুরু ধরো যদি প্রসাদ না ওঠেনে, তোমার গুরু যদি সাত্বিক না হতে পারে তুমি কোনোদিন সাত্বিক হতে পারবে না। তোমার অচৈতন্যতা ঘুরে গিয়ে কখনো কোনোদিন চৈতন্যতার উদয় হবে না বাবা। তোমার দেহের ভিতরে কাম করবে না, লোভ লালসা দূরে গিয়ে কখনো কৃষ্ণের ভক্তি উদয় হবে না। হ্যাঁ বাবা সৎগুরু চরণাশ্রিত করতে হবে। বাবা গুরু চিনবেন কেমন করে? বললে গুরু তোমাকে খুঁজতে হবে না। হ্যাঁ গুরু যেখানেই থাক না কেন তোমাকে এসে খুঁজে নেবে। হরি বল। বাবা এই যে শুনে যারা গুরু চরণাশ্রয় না করে, হ্যাঁ সেই জীব গুরু চরণাশ্রিত না করলেও কিন্তু সেই জীব নরকে বসে, তাই না? যে জীব গুরু না ধরে সেই জীব নরকে বসে। বাবা একদিন স্বামী বিবেকানন্দ তার গুরুদেবের নাম কি ছিল বলুন তো? পরমহংস রামচন্দ্র দেব। হ্যাঁ রামকৃষ্ণ দেব। তো বাবা স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ দেবকে বলেছিলেন, প্রভু হে শুনেছি জগতে গুরু না ধরলে কখনো গোবিন্দ ভজন করা যায় না। তোমার কাছে একটি প্রশ্ন, গুরু না ধরলে কি কখনো গোবিন্দ ভজা যায় না? বলছেন ক্যারে বিলে, কেন তুই কি গুরু ছাড়া গোবিন্দ বুঝতে চাস? স্বামী বিবেকানন্দের শর্টকাটে নাম ছিল বাবা বিলে। হ্যাঁ বলছে প্রভু তুমি যদি একটু বুঝে দাও আমার বুঝতে সুবিধা হয়। বলছে আচ্ছা বিলে, ওই যে দেখ একটি গঙ্গা, ওই গঙ্গায় দেখ একটি স্টিমার ভেসে যাচ্ছে। আচ্ছা বলতো স্টিমার চন্দননগরে পৌঁছাতে কত সময় লাগবে? বললেন কেন প্রভু 2 ঘন্টা। এবার বল তার পিছনে যে একটি ছোট ডিঙি নৌকা ভেসে যায়, তার ওই চন্দননগরে পৌঁছাতে কত সময় লাগবে? বললেন কেন 4 ঘন্টা। আচ্ছা বিলে এইবার বল ওই স্টিমারের পিছনে যদি ছোট ডিঙি নৌকাকে রশি দিয়ে বাঁধিয়ে দেওয়া যায় তার কত সময় লাগবে বাবারা? একই সময় যাবে, তাই না বাবা? বলছেন প্রভু এই জন্য তোমায়
পাগল বলে। কেন পাগল বলে? ওই স্টিমারের পিছনে যখন ছোট ডিঙি নৌকাকে রশি দিয়ে বাঁধিয়ে দিলে একসঙ্গে যায়, হ্যাঁ একসঙ্গে তো পৌঁছে যাবে। বলছেন পাগল তা আমি নয়, পাগল হচ্ছে তুই। কেন জানিস? ওই স্টিমারের পিছনে রশি দিয়ে বাঁধিয়ে দিলে যেমন একসঙ্গে পৌঁছে যাবে, ঠিক তেমনই গুরুজন আশ্রিত করলে গুরুর সঙ্গে সঙ্গে গোবিন্দ চরণে পৌঁছাতে তার আর বেশি দেরি হবে না। সকলেই চরণে নিবেদন করি, এই জগতে যারা গুরু না ধরে তাদের হস্তে যদি এক গ্লাস জল পান করা যায়, এক গ্লাস জল মূত্র সমতুল্য জল পান করা হয়। সবার চরণে হাত দিয়ে বলি সকলে গুরুজন আশ্রিত করবেন, শিক্ষা এবং দীক্ষা মাত্র নেবেন। হ্যাঁ হরি বল। তাই এবার মধুময় মধুর বৃন্দাবনে কি হয়েছে?